ইহতাদাইতু বিহতাদাইতু, আমার সাহাবী হলো সিতারার ন্যায়, যাকে অনুসরণ করবে রাস্তা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আরো বলেন সাহাবী কার নাম? তো বলা হয়েছে যদি আপনার দুনিয়াতে যত রকমের আল্লাহর ওলি আছে, চাহে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শেরওয়ার্দিয়া, আরো যত সিলসিলা আছে, সব পীরকে যদি এক পাল্লাতে রাখা হয়, সব পীরকে গৌসে পাকের মতো যদি পীর, লাখো করোড়ো যদি পীরকে এক পাল্লাতে রাখা হয়, দুনিয়াতে যত নেককার আছে সবাইকে যদি ওই পাল্লাতে রাখা হয়, যত মুজাদ্দিদ আছে সবকে যদি এক পাল্লাতে রাখা হয়, যত মুহাদ্দিসিন ইকরাম আছে সবকে যদি এক পাল্লাতে রাখা হয়, যত দুনিয়া কায়েম থাকা অবধি কিয়ামত অবধি যত আল্লাহওয়ালা পয়দা হবে সবাইকে যদি ওই পাল্লাতে রাখা হয়, তো একজন সাহাবীর এক ওয়াক্তের নামাজের ফজিলতে পৌঁছাতে একটা সাহাবীর দরজাতে পৌঁছাতে পারে না, আর আপনি সেই সাহাবীকে গালি দিচ্ছেন। আপনি বলুন, যদি একজন সাহাবীর দরজাতে কোন ওলি, কোন গস, কোন কুতুব, কোন মুফাসসির, কোন মুজাদ্দিদ, কোন মুহাদ্দিস যদি একটা সাহাবীর দরজাতে পৌঁছাতে না পারে, তাহলে নবীর মতো কে হতে পারে? নবীর মতো হতে পারবে কেউ? তো জাহিলগুলাকে কে বুঝাবে? বলে তুমি একটা সাহাবীর মতো হয়ে দেখো। নবী তো দূরের কথা, একটা সাহাবীর দরজাতে পৌঁছিয়ে দেখাও, তারপরে তুমি নবীর কথা বলবে। তো সাহাবীর দরজাতে কেউ পৌঁছাতে পারে না ভাই আমার, তাহলে জেনে নিতে হবে যে যখন সাহাবীর দরজাতে সবাই মিলে, জগতের ওলি, মুত্তাকি, পরহেজগার মিলে একজন সাহাবীর দরজাতে পৌঁছাতে পারে না, তো আমার নবীর দরজাতেও কেউ পৌঁছাতে পারবে না। তাহলে সাহাবী কার নাম? সাহাবী হলো তার নাম যে বিরাদারে ইসলাম আমার নবীকে ঈমানী অবস্থাতে দর্শন করেছেন, দিদার করেছেন এবং ঈমানী অবস্থাতে ইন্তেকাল করেছেন, তার নাম হলো সাহাবী। সাহাবী কার নাম? যে নবীকে দিদার করেছেন, ঈমান এনেছেন, ঈমানী অবস্থাতে আমার নবীকে দেখেছেন, ঈমানী অবস্থাতে জীবন যাপন করেছেন এবং ইন্তেকাল ঈমানী অবস্থাতেই করেছেন, তার নাম হলো সাহাবী। তার নাম হলো সাহাবী। তো ব্রাদার, ये সাহাবায়ে کرام এরা সব কিছু কুরবানি করে, এক জামানা ছিল ভাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলছেন, আমরা যে ঈমান আনবো তো কার মতো আনবো? কার মতো আনবো? সাহাবাদেরকে তাচ্ছিল্য করে। তো আল্লাহ, আমার নবী জবাব দেওয়ার আগে আল্লাহ জবাব দিয়েছে কোরআনে। আপনাকে জেনে রাখা দরকার, যেই সাহাবীদের সামনে আপনি গুলু করছেন, যেই সাহাবীকে আপনি গালি দিচ্ছেন, সাহাবীদেরকে গালি দেনে ওয়ালা জাহান্নামের কুত্তা, তার ঈমান হেফাজতে থাকতে পারে না। কোরআনের পাতাকে উল্টান, 6666 আয়াতের মধ্যে আপনাকে জেনে নিতে হবে কম বেশি 1500টা আয়াত আছে সাহাবীদের সামনে। সুবহানাল্লাহ। সাহাবীদের সামনে আজকে যে নামাজের মশলা বয়ান করছে, রোজার মশলাকে বয়ান করছে, হাদিসকে বয়ান করছেন, তো আপনি জানেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো কোথায় পেলেন? রাসূল বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, এটা কোথায় পেলেন? তো আপনাকে বুখারী তুলুন, মুসলিম তুলুন, তিরমিজি তুলেন, যে কোনো হাদিসের কিতাব তুলবেন, তো দেখবেন এমকের ছেলে এমক, তার ছেলে এমক, এমকের ছেলে এমক, এমক ইবনে এমক, এমক ইবনে এমক, তারপরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে হাদিস বয়ান করছে। তো আপনাকে জানতে হবে যে আপনি যদি বলেন সাহাবীকে মানব না, আপনি যদি বলেন সাহাবীকে গালি দেব, তাহলে যে আয়াতগুলোকে আপনি কোরআনকে পড়ছেন, কোরআন মিথ্যা হয়ে যাবে। হাদিসকে পড়ছেন, হাদিস মিথ্যা হয়ে যাবে। হাদিসের তাফসীর মিথ্যা হয়ে যাবে। আপনার কোরআনের তাফসীর মিথ্যা হয়ে যাবে। কারণ আপনি যে সাহাবীকে মানবেন না, তাহলে তার দেওয়া হাদিসকেও মানা যাবে না। যে আপনি যে সাহাবীকে মানবেন না, তার লেখা কোরআনকেও মানা যাবে না। যে সাহাবীকে আপনি মানবেন না, তার
হাদিস বর্ণনা করাকে মানা যাবে না, তাহলে বুঝতে পারা গেল কোরআনে সন্দেহ চলে আসবে, হাদিসে সন্দেহ চলে আসবে, ফিকাতে সন্দেহ চলে আসবে, তাফসীরে সন্দেহ চলে আসবে। আর যেখানে সন্দেহ আসবে আপনার ঈমান খারাপ। কেউ যদি বলে এটা কোরআন নয়, সে মুসলমান থাকবে না। তাহলে কোরআনকে মানতে গেলে সাহাবীকে মানতে হবে। আপনি কাকে গালি দিচ্ছেন? আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান গনিকে? আল্লাহু আকবার। আপনাকে জানতে হবে আমার নবী বলেন as-সাহাবিকা নুজুম। কোরআন প্রথম যখন খুলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে কি পড়ি গো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিধা রাস্তাতে চালাও, সোজা পথে আমাদেরকে পরিচালনা করো। তো সোজা রাস্তা কোনটা? সোজা রাস্তা কোনটা? আল্লাহু আকবার। বিরাদার, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা আমরা বলছি, আমার নবী বলেন যে যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নেব, নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন রাস্তাটা সঠিক, কাকে থেকে অনুসরণ করব আমরা, আমাদের আইডিয়াল কারা হবে? আমার নবী বলেন যে মান আলাই ওয়াসহাবি, যে রাস্তাতে আমি এবং আমার সাহাবীরা গিয়েছে সেই রাস্তাকে অবলম্বন করো, তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল আমার নবী এবং আমার সাহাবারা, নবীর সাহাবারা যে রাস্তাতে চলেছে ওই রাস্তাকে আপনাকে ধরতে হবে। কোরআনে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিধা রাস্তাতে চালাও। কোরআনে প্রথমে সিধা রাস্তাতে চালাও। তো বলছে সিধা রাস্তা কোনটা? তো বলে সিধা রাস্তাতে চালাও ওই রাস্তাটা আনামাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বলে দে ইনাম আল্লাহ যাদের উপরে অবতীর্ণ করেছে তারাই হক রাস্তাতে আছে। সেটা হলো কারা? সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, মুত্তাকি, পরহেজগার। তো ব্রাদার, ওই টাইমে কেউ ছিল না, ওই টাইমে কেউ ছিল না। গস ছিল ওই টাইমে? না না, নবীর জামানাতে শুধু সাহাবারাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সূরা বাকারাতে বলে, যখন তারা বলে কার মতো ঈমান আনবো, তখন বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু, বলে ইয়া রাসূলুল্লাহ ওদেরকে বলে দেন আমিনু, তারা ঈমান আনবে। কামা আমানান নাস, যেমন আপনার সাহাবারা ঈমান এনেছে ওই রকম ঈমান আনবে। তখন তারা কি বলতে জানেন? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তারা কি বলতে লাগলো জানেন? সাহাবীদের দুশমনরা তারা বলতে লাগলো ক্বালু আনুমিনু, আমরা ঈমান আনবো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এই বেকুবদের মতো ঈমান আনবো। সাহাবীদেরকে কি বলেছিল গো? বেওয়াকুফ বলেছিল। সাহাবীদেরকে বেওয়াকুফ বলেছিল। আল্লাহ জবাব দিচ্ছে, শোনো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা, খবরদার, ইন্নাহুম হুমুস সুফাহা, যারা সাহাবীদেরকে বেকুফ বলছে তারাই বেকুফ আছে। এই জবাব কে দিচ্ছে? নবী দিচ্ছেন গো? না, আল্লাহ দিচ্ছেন। তো জেনে নেবেন, যে সাহাবীকে গালি দেবে, যে সাহাবীকে বেওয়াকুফ বলবে, জেনে নেবেন যে ওই বেওয়াকুফ যে বলছে সে সবথেকে বড় বেওয়াকুফ, সে সবথেকে বড় বেওয়াকুফ আছে যে সাহাবীদেরকে গালি দেবে। তো বিরাদার ইসলাম, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে ঈমানটা যে নিয়ে আসবে কার মতো? তো বলা হয়েছে ঈমানটা আনো কার মতো? তো সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা আমার নবীর ইশকে ডুবেছিলেন। সাহাবীরা এই ইসলামকে, যে ইসলামকে আজ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, ভাই আমার, একবার আপনার সাহাবীদের ইতিহাসকে তুলে ধরুন, আপনি বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাতে আছি আর সাহাবীরা কোন জায়গাতে আছে। হয়তো মুসআব বিন উমাইর বড় সাহাবী ছিলেন, নবীর আপনার খুব আশিক ছিলেন, নবীকে বহুত মহব্বত করতেন। ও মুসআব বিন উমাইর উনি বড় আমির ঘরানার লোক ছিলেন, খুশবু ব্যবহার করতেন দামি, কাপড় পরিধান করতেন দামি। একদিন যখন আমার নবীর সাথে দিদার হলো, তখন আমার নবীর চেহারা মোবারককে দেখে, নবীর কথোপকথনকে, নবীর আপনার বক্তব্যকে শুনে ও মুসলমান হয়ে গেল। তার মা তাকে ডেকে বলল, মুসআব এদিকে এসো। তাই বলে, মুসআব, আমি নাকি শুনছি তুমি মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুসআব বলতে লাগলো, মা আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু জেনে নেন আমি যে নবীর কালমা পড়েছি ও নবী আপনার শুধু নবী নয়, সচ্চা প্যারা। আপনার ওনার কথার উপরে আপনার মহব্বত ঝলকাছে, যে ইমানদার, যে আমানতদার, যার চেহারাতে সচ্চাই ঝলকাচ্ছে, আমি সত্য নবীর হাতে কলমা পড়েছি। মা বলতে লাগলো, বেটা ইয়া তো তোকে দ্বীনকে ছাড়তে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়তে হবে, ইয়া তো আমাকে ছাড়তে হবে, দুটার মধ্যে একটা বেছে নে, দুটার মধ্যে একটা বেছে নে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা কি বলছে দেখুন, সাহাবী উনি বলছেন, মা আপনি জেনে নেন যদি আপনার মতো মা 1000টা হয় তো আমি আমার নবীর জন্য কুরবান করে দেব। এর নাম হলো সাহাবী। মা বলতে লাগলো, বেটা শোন, তুই যে কাপড় পরিধান করছিস, আজ যে তোর জায়দাত আছে, আজ যে এত দামি দামি আতর ব্যবহার করছিস, খুশবু ব্যবহার করছিস, এটা আমার দেওয়া। যদি তো কালমা না ছাড়িস, যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে না ছাড়িস, তোকে তেজ্য পুত্র করলাম, সব খুলে দিয়ে চলে যা। আল্লাহু আকবার। ভাই আমার একবার ইহসাস করুন, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা সব খুলতে আরম্ভ করলেন। সব যা কিছু ছিল বলে, মা আপনার আমানতকে আমি আপনাকে দিয়ে গেলাম। এতক্ষণ এতদূর পর্যন্ত নিজের পোশাককে খুলে দিলেন, একটা টাটিকে শরীরে জোরে আপনার রাস্তায় বেরিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই এর নাম হলো সাহাবী। নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আল্লাহু আকবার। এ সাহাবা সব ছেড়ে দিয়ে রাস্তায় যাচ্ছে, লোকরা দেখে বলে, এ তো মুসআব যাচ্ছে গো, এ তো নামি দামি সাহাবী, যে আতর ব্যবহার করত, খুশবু, এত ভালো পোশাক পরিধান করত, আজ কোথায় এই অবস্থা কি করে হয়ে গেল? আমার নবী বলে, মুসআবকে ডাকো। তোমরা জানো আজ মুসআব আমার জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সবকে কুরবানি দিয়ে চলে এসেছে। আল্লাহু আকবার। ভাই আমার বলুন, আপনি এখনো পর্যন্ত কোরআনকে পড়া শিখলেন না, আপনি ওই সাহাবীকে গালি দেন?